নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ আর আপনারা দেখছেন এক্সপ্লোরার শুভজিৎ। আজকে কিন্তু চলে এসেছি কেষ্টপুরেতে। কেষ্টপুরের যে প্রফুল্ল কানন রয়েছে, মানে কেষ্টপুরে যদি উল্টোডাঙার দিক থেকে আপনারা আসেন, একটা ডান দিকে চলে যাচ্ছে যেটা দেশপ্রিয়র পাশ দিয়ে রাস্তাটা যাচ্ছে, যেটা আজকের ডেটে প্রচণ্ড কনজেস্টেড হয়ে গেছে। আর একটা হচ্ছে জাস্ট আপনারা উল্টোডাঙার দিক দিয়ে আসলে যেই ফুটে থাকছেন, মানে লেফট হ্যান্ড সাইডে থাকছেন, ওই লেফট হ্যান্ড সাইডে এটা কিন্তু আজকের যে ফ্ল্যাটটা আপনাদের সামনে তুলে ধরতে চলেছি, এটা লেফট হ্যান্ড সাইডে। দেখুন এইখানে আপনারা দেখতেও পাবেন এই যে ফ্লাইওভারটা, এই যে গাড়িগুলো যাচ্ছে, এই ফ্লাইওভারটা গিয়ে দমদম পার্কে মিশে যায় আর কি। এরপরের জাস্ট এরপরের স্টপেজটাই দমদম পার্কে গিয়ে মিশে যায়। তো এটা একদম সামনে, আপনি বুঝতেই পারছেন। জাস্ট আপনারা ভিআইপি থেকে মানে বাসেতে রাত বিরেতেও যদি আপনারা নামেন, একদম হেঁটে পৌঁছে যেতে পারেন। মোটামুটি হার্ডলি হয়তো 500 মিটার মতন হবে ওই ভিআইপি পর্যন্ত। হেঁটে যদি যান তাও হবে কিনা সন্দেহ। তো এরকম একটা ভালো পজিশনের মধ্যে কিন্তু আজকে রেডি টু মুভ কন্ডিশনে বেশ কিছু ফ্ল্যাটের ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। G+4 বিল্ডিং এবং পার ফ্লোরে টোটাল দুটো করে ফ্ল্যাট রয়েছে। একটি হচ্ছে 939 এবং অপরটি হচ্ছে 904 স্কোয়ার ফিট। 4200 টাকা করে রেট আছে। এখানে কিন্তু মোটামুটি 4,500 থেকে 5,000 টাকার মধ্যে দাম কিন্তু ওঠানামা করছে। সেই জায়গায় দাঁড়িয়ে 4200 টাকা রেট কিন্তু যথেষ্ট রিজনেবল প্রাইস। পজিশান বুঝতেই পারছেন, তুখর পজিশান, একদম ভিআইপি রোডের পাশে এই ফ্লাইওভার। যে ফ্ল্যাটে আপনাদের এই মুহূর্তে আমি ট্যুরটা দিতে চলেছি, সেই ফ্ল্যাটের ছাদে দাঁড়িয়ে কিন্তু কথা বলছি। সুতরাং কেষ্টপুরের কমিউনিকেশন নিয়ে নতুন করে আশা করছি আপনাদের সামনে বলার মতো কিছুই নেই, কারণ কেষ্টপুর, বাগুইয়াটি, কেষ্টপুর এই এরিয়াগুলো কিন্তু একদম ওয়েল কানেক্টেড জায়গা। এবং আমাদের নিয়ারেস্ট এই ভিআইপি রোড ধরে সোজা যদি আপনারা চলে যান, তাহলে যেটা হলদিরাম রয়েছে, হলদিরামে কিন্তু আপকামিং মেট্রো স্টেশনটা আসতে চলেছে। আর এই মুহূর্তে যদি রানিং মেট্রো ধরতে চান, তাহলে বেলগাছিয়া মেট্রো অথবা যেটা দমদম মেট্রো আছে সেটাও আপনারা ধরতে পারবেন। এছাড়া অল ওভার কলকাতাতে, সেটা সেন্ট্রাল ক্যালকাটা হোক, নর্থ ক্যালকাটা হোক, বা যে কোনো জায়গার মধ্যে কিন্তু ইজিলি আপনারা যে কোনো জায়গায় যাওয়ার জন্য ট্রান্সপোর্টেশন পেয়ে যাবেন এবং রাত বিরেতেও আপনারা ফিরতে পারবেন। এই জায়গাগুলো কিন্তু এতটাই ওয়েল কানেক্টেড জায়গা। তো স্কুল কলেজের কথা যদি আপনারা জানতে চান, এখানে একাধিক ইন্টারন্যাশনাল মানের ইংলিশ মিডিয়াম স্কুলের পাশাপাশি গভর্নমেন্ট স্পন্সার স্কুল কিন্তু অ্যাভেলেবেল আছে, যেগুলো আপনারা ইজিলি অ্যাক্সেস করতে পারছেন। আর এয়ারপোর্ট যদি যেতে চান, এখানের থেকে এয়ারপোর্টও কিন্তু একদম ইজিলি অ্যাক্সেসেবল। এখান থেকে যত ধরনের বাস হয় সব বাসই কিন্তু একদম এয়ারপোর্ট অবধি যায়। আর এর মধ্যে যদি আপনারা জানতে চান, এই যে ফ্ল্যাটটি আছে, এই ফ্ল্যাটটির মধ্যে কিন্তু আপনারা বোরওয়েল ওয়াটারটা পাবেন এবং WBACDCL ইলেকট্রিক সাপ্লাইটা আপনারা পেয়ে যাবেন। চলুন এবার এখানে থেকে, ছাদের থেকে আপনাদেরকে চারপাশের একটু ভিউটাও দেখিয়ে দিই, এরপরে নিচে গিয়ে ফ্ল্যাটগুলো আপনাদের সামনে তুলে ধরছি। যদি আর কোনো অন্য কিছু জিজ্ঞাসা থাকে, তাহলে কাইন্ডলি আপনারা সরাসরি ফোন করবেন। কমেন্ট বক্সে অনেকেই অনেক ধরনের কমেন্টস করেন। দেখুন, সাধারণত কমেন্টস বক্সে সেভাবে এত কথার উত্তর দেওয়ার মতন সময় হয় না, কারণ অনেক ধরনের কাজের মধ্যে ব্যস্ত থাকি। আপনাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে, তাহলে ডাইরেক্ট আপনারা কল করে নেবেন। তো চলুন এবার ভিডিওটি শুরু করা যাক। আরও একবার আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে কিন্তু একদম ফ্লাইওভার, ঠিক আছে? এটা কিন্তু কেষ্টপুরের ফ্লাইওভার। এরপরেরটা হচ্ছে দমদম পার্ক, জাস্ট দমদম পার্কে গিয়ে মিশছে। এবার চলে আসুন, আমি এই দিক থেকেও আপনাদেরকে একটু ফ্লাইওভারের দৃশ্যটা দেখিয়ে দিই। এই দিকটার মধ্যেও যদি দেখেন, এই দিক থেকেও আপনারা দেখতে পাবেন ফ্লাইওভারটা। আচ্ছা, এবার উপরে দেখুন, এখানে জলের ট্যাঙ্ক দেওয়া আছে। ইভেন উপরে যদি উপরে ছাদে যেতে চান, তাহলে উপরে ছাদে যাওয়ার জন্য কিন্তু একটি সিঁড়ি দেওয়া রয়েছে। এই হচ্ছে ছাদ। এবার চলুন একদম নিচে গিয়ে কথা বলছি। এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে কিন্তু স্টেয়ারকেস সহ যত কমন এরিয়া আছে সবগুলোই হোয়াইট মার্বেল ফিনিশে করা হয়েছে। এদিকে রিলিংটাও লেগে গেছে যেমনটা দেখতে পাচ্ছেন। আর এই দিকের মধ্যে আপনারা লিফটের জায়গাটা পেয়ে যাবেন। এই হচ্ছে লিফটের জায়গা এবং বেশ সুন্দরভাবে কিন্তু এখানে বিউটিফিকেশন করা রয়েছে। একটু প্রিমিয়াম ক্যাটাগরির কাজ করা হয়েছে ফ্ল্যাটটির মধ্যে। আপনারা যখন ভিজিট করবেন বুঝতেই পারবেন। এখানে যে দরজাগুলো দেখতে পাচ্ছেন, এই দরজাগুলো কিন্তু সবই আপনার সেগুন কাঠের দরজা সামনে দেখতে পাচ্ছেন। আর এইখানে যে টাইলসগুলো ইউজ হয়েছে, এগুলো কিন্তু মোটামুটি 3x3 মাপের আছে। 3-এর থেকে সামান্য একটু রয়েছে, 34 রয়েছে। হিসাবে সুবিধার জন্য আমি এটা 3 ফিট করেই ধরছি। তো এই দিকটায় যদি দেখেন, এটা কিন্তু নর্থ ওয়েস্ট রয়েছে। আমরা নর্থ ওয়েস্ট ফেসিংয়ে এন্ট্রি নিতে চলেছি। ওয়েস্টের দিকেই বেশি, নর্থের দিকে সামান্য একটু টিল্টেড রয়েছে। আপনারা ওয়েস্টও ধরতে পারেন বা নর্থ ওয়েস্টও ধরতে পারেন। তো নর্থ ওয়েস্টে এন্ট্রি নিয়ে আমরা ইস্টে এক্সিট করব। চলে আসুন, এখানের মাপটা বলে দিচ্ছি। তার আগে একটু চারপাশের ভিউটা আপনারা দেখে নিন, দেখলে বুঝতে পারবেন মোটামুটি প্রিমিয়াম ক্যাটাগরির ফ্ল্যাট। এটা কাজ কিন্তু বেশ ভালো। এখানে ড্রয়িং এরিয়াটার মাপ হচ্ছে, লম্বায় যদি দেখেন আছে 18, চওড়ায় আছে 9x18 মাপের লিভিং কাম ডাইনিং এরিয়া দেখতে পাচ্ছেন। এই দিকটার মধ্যে আপনারা পেয়ে যাবেন ব্যালকনি।
এই হচ্ছে ব্যালকনি। ব্যালকনিটার এই দিকটার মধ্যে আপনারা 3 ফিট পাচ্ছেন, এই দিকেতে 9 ফিট পাচ্ছেন, তাহলে 3x9 মাপের ব্যালকনি। এই হচ্ছে সামনের রাস্তা, এটা সামনের রাস্তাটা দেখতে পাচ্ছেন। এটা সুতরাং কোনো ব্লক হওয়ার কোনো ব্যাপার নেই। এই জাস্ট এইখানে গিয়েই মেন রোডে উঠে যাবেন বাঁ দিকটায়, একদম কেষ্টপুরের একটা ক্রিম লোকেশনে আছে। এখানে বাইরেতে ওয়াশিং মেশিনের পয়েন্ট করে দেওয়া রয়েছে, চাইলে আপনারা এখানে ওয়াশিং মেশিন বসাতে পারবেন এবং যা এরিয়া আছে সেখানে ইজিলি আপনাদের ওয়াশিং মেশিন ধরে যাবে। এই দিক থেকে চারপাশের ভিউটা একটু দেখে নিন। এখানে একটা জায়গা দেওয়া রয়েছে, এখানে চাইলে আপনারা ওয়ার্ড্রপ করতে পারেন, মানে অনেকটা জায়গা। এই দিকটার মধ্যে 3 ফিট পাচ্ছেন, এই দিকেতেও কিন্তু 3 ফিট পাচ্ছেন, মানে 3 ফিটের একটু সামান্য মতন বেশি আছে, ওই 3 ফিটই ধরলাম, 3x3 আছে। ওয়ার্ড্রপ কিন্তু বেশ ইজিলি আপনারা করে নিতে পারবেন। চলে আসুন, এই দিকটার মধ্যে আপনারা পেয়ে যাবেন বাথরুম। বাথরুমটা রয়েছে সাউথ ইস্টের দিকে, সাউথ ইস্টে আপনারা বাথরুমটা পেয়ে যাচ্ছেন। এখানে বেসিনটা বসে যাবে, এটা হচ্ছে বেসিনের জায়গা। এই হচ্ছে বাথরুম, এটা কমন বাথরুমটা দেখতে পাচ্ছেন। এই দিকে যদি দেখেন এটা কিন্তু 4 পাবেন, এই দিকটার মধ্যে 4 পাবেন, আর লম্বায় পেয়ে যাবেন 9। মানে এই দিকটার মধ্যে যদি দেখেন এই দিকটার মধ্যে আছে 9, 4x9 মাপের আপনারা কমন টয়লেট দেখতে পাচ্ছেন। চলে আসুন। আচ্ছা, এবার এই দিকটার মধ্যে বলি, দেখুন এই দিকটার মধ্যেও কিন্তু অনেকটা জায়গা আছে। ইজিলি আপনারা এই জায়গাটার মধ্যে ডাইনিং রুম কিন্তু করতে পারবেন, মানে ডাইনিং টেবিল যদি বসাতে চান, এখানেও যা জায়গা আছে ইজিলি আপনারা এখানে ডাইনিং টেবিল বসাতে পারছেন। আর যদি মনে করছেন এখানে ডাইনিং করবেন না, এখানটায় আপনারা বানাতে চাইছেন, মানে ড্রয়িং করতে চাইছেন, তাহলে সেটাও করতে পারবেন। মানে আপনাদের চয়েসের উপরে পুরোটা নির্ভর করছে। এখানে সাইজটা যদি জানতে চান আমি সেটাও বলে দিচ্ছি। এই জায়গাটা যদি জানতে চান, এটা কিন্তু 8x12 আছে, মানে লম্বায় 12, চওড়াতে আপনারা 8 পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে ভিউ। এই দিকের মধ্যে আপনারা বেডরুম পাবেন, এটা দেখাচ্ছি। এই দিক, তার আগে আপনাদের দেখিয়ে দিই, এখানটার মধ্যে কিন্তু একটা বেসিন বাইরে বসে যাবে, এই দিকেতেও একটা বেসিন বসবে। তো যদি মনে করছেন এই বেসিনটা আপনাদের অপ্রয়োজনীয়, তাহলে সেটা আপনারা নাও বসাতে পারেন, তবে এখানে একটা প্রভিশন করা রয়েছে। চলে আসুন, এই হচ্ছে সেকেন্ড যে বাথরুম আছে সেটা হচ্ছে এইটা, মানে পাশাপাশি কিন্তু দুটো বাথরুম পাচ্ছেন। এইখানে একটা বাথরুম, এখানে একটা বাথরুম, একদম বেডরুমের ভিতরে কিন্তু কোনো বাথরুম নেই, কিন্তু তাতেও কোনো অসুবিধা হবে না। এইটা যদি কখনো অকুপাইড থাকে, এইটা কিন্তু ইজিলি আপনারা ইউজ করতে পারবেন। আচ্ছা, এটাও কিন্তু সেই সেমই ফেসিং আছে সাউথ ইস্টের দিকে। আচ্ছা, এইটার মাপটা যদি জানতে চান বলে দিচ্ছি। মাপ হচ্ছে 2.5x6, 2.5x6 মাপে আপনারা বাথরুম দেখতে পেলেন। চলে আসুন, এবার বেডরুমগুলো দেখাবো। এইটা হচ্ছে বেডরুম, দুটো বড় সাইজের জানালা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন, ক্রস ভেন্টিলেশন কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে। আর এইটায় আমরা এন্ট্রি নেব নর্থ ওয়েস্টে, সাউথ ইস্টে আমরা এক্সিট করব। রুমের মাপটা আমি আপনাদের বলে দিচ্ছি। ওইখানে কিন্তু একটা ওয়ার্ড্রপ করবার জায়গা রয়েছে। বন্ধুরা, এই রুমটার সাইজ হচ্ছে 12x12। আমি কিন্তু এই পুরোটা ধরেই বলেছি। এবার যদি মনে করছেন যে এই অবধি যদি জানতে চান, তাহলে কিন্তু সাইজটা একটু ছোট হয়ে যাবে। যদি এইখানেতে দেখেন, তাহলে এই দিকটার মধ্যে আপনারা 8 পাবেন, আর এই পুরোটা যদি ধরে নেন তাহলে সেটা 12তে চলে যাবে। এই দিকটার মধ্যে দেখুন অনেকটা জায়গা আছে, এই দিকেতে আরও 3 ফিট রয়েছে। এই দিকেরটা ছাড়লে পরেও কিন্তু অনেকটা জায়গা, ইজিলি আপনারা এখানে একটা বড় ওয়ার্ড্রপ করে নিতে পারবেন। কারণ রুমটার সাইজ যেহেতু 12x12, তাই খাট পাতার ক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা আপনাদের হবে না। চলে আসুন, এবং যথেষ্ট রিজনেবল প্রাইস। বুঝতেই পারছেন এরকম জায়গার মধ্যে 4200 টাকা রেট, মানে যথেষ্ট রিজনেবল প্রাইস। আচ্ছা, এই হচ্ছে কিচেন। সামনে যেটা দেখতে পাচ্ছেন এই হচ্ছে কিচেন। কিচেনে যদি আপনারা জানতে চান, এই দিকটা হচ্ছে নর্থ। এই দিকটার মধ্যে ধরে যদি আপনারা দেখেন তাহলে নর্থ হবে, আর এই দিক থেকে যদি আপনারা ধরেন, কারণ এই দিকটাতেই আপনারা রান্নাটা করবেন বেসিক্যালি, তো এই দিকটা হবে ওয়েস্ট। এবার আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী যদি কোনো ফিসিংয়ের ব্যাপার থাকে সেই অনুযায়ী ঘুরিয়ে নিতে পারবেন। এই হচ্ছে কিচেন, আর পুরোটাই এল প্যাটার্নের করা, আর এইগুলো কিন্তু সবই গ্রানাইট ইউজ হয়েছে। এই দিকটার মধ্যে দেখুন, এত কিন্তু ভেঙে সাধারণত কোনো জায়গায় ডেভেলপাররা করে না। আচ্ছা, এই হচ্ছে সেকেন্ড বেডরুম। এটা সেকেন্ড বেডরুম, এটার এন্ট্রি কিন্তু নর্থ ওয়েস্টের দিকে আছে। সাইজটা বলে দিচ্ছি বন্ধুরা, এই রুমটার সাইজও কিন্তু 12x12, এটাও 12x12 মাপের রুম সামনে দেখতে পাচ্ছেন। আর ফেসিং তো অলরেডি বলে দিয়েছি। এর মধ্যেও দুটো বড় সাইজের জানালা আপনারা পেয়ে যাচ্ছেন, ক্রস ভেন্টিলেশন নিয়ে কোনো অসুবিধা হবে না। ইভেন এই দিকটার মধ্যে যেটা দেখতে পাচ্ছেন, এই দিকের মধ্যে কিন্তু রাস্তাটা গেছে, তো এই দিকটা কোনো দিনই ব্লক হওয়ার কোনো ব্যাপার নেই। আপনারা হাওয়াটা কিন্তু পাবেন সবসময়, এই জায়গাটা সবসময়ই ওপেন থাকছে।
আর এইদিকেও যদি দেখেন, এইদিকে তো মোটামুটি 2 ফিট মতন কিন্তু আপনারা জায়গা পেয়ে যাচ্ছেন। এটাও ওয়ার্ড্রপ করবার ক্ষেত্রে কিন্তু অনেকটাই জায়গা। চলে আসুন, চারপাশে ভিউটা একবার দেখে নিন। এবার 904-এর ফ্ল্যাটটাও আমরা দেখতে যাব। আচ্ছা, এই ফ্ল্যাটটার দামটা যদি জানতে চান বলে দিচ্ছি। 939 স্কোয়ার ফিট এই ফ্ল্যাটটার সুপার বিল্ট এরিয়া রয়েছে। এর দাম পড়ে যাচ্ছে 4200 টাকা, রেট হলে 39,43,800 টাকা। এই দিকে যে রুমটা দেখতে পাচ্ছেন, এটা টোটাল সুপার বিল্ট এরিয়া হচ্ছে 904 স্কোয়ার ফিট সুপার বিল্ট এরিয়া। 904 স্কোয়ার ফিট হলে এটার দাম পড়ে যাবে 4200 টাকা, রেট ধরলে 37,96,800 টাকা, মানে অলমোস্ট 38 লক্ষ টাকা মতন দাম পড়ছে। আচ্ছা, যেটা অন টেবিল বসলে অনারারি বেসিসে সামান্য কিছু 19-20 হলেও হতে পারে, কিন্তু সেটা আমি কথা দিতে পারছি না, আপনারা একবার বলে দেখতে পারেন। যাই হোক, এইখানে যেটা দেখতে পাচ্ছেন এটার মধ্যেও কিন্তু 3x3 মাপের 55 টাইলস ইউজ হয়েছে ফ্লোরিংয়ের মধ্যে। আচ্ছা, মেন ডোরটা কিন্তু সেগুন কাঠের ডোর, উপরেতে দেখতেই পাচ্ছেন কত সুন্দর এর উপরে এমবস করা রয়েছে গণেশ ঠাকুরের। আর ফেসিংটা হচ্ছে সাউথ ইস্ট। আমরা সাউথ ইস্টে এন্ট্রি নিয়ে নর্থ ওয়েস্টে আমরা এক্সিট করব। চলে আসুন, প্রবেশ করা যাক। ঢুকেই ঠিক এই পোর্শনটার মধ্যে কিন্তু অনেকটা জায়গা আপনারা পেয়ে যাবেন ড্রয়িং কাম লিভিং রুম হিসেবে বানানোর জন্য। এটার সাইজ যদি জানতে চান বলে দিচ্ছি। বন্ধুরা, এটার মাপ হচ্ছে 16x9, তাও এই দিক থেকে আমি মাত্র এইটুকুনি ধরেছি। দেখুন, এইখানের থেকে এই অবধি 16, এইখান থেকে এই অবধি হচ্ছে 9। এর পরেও দেখুন এই এরিয়াগুলো যদি দেখেন, এখানে কিন্তু ওর থেকেও ডবল জায়গা এখানে রয়েছে। আমি কিন্তু এইগুলো আর ধরলাম না, এগুলো আপনারা এমনি নর্মাল কমন এরিয়া হিসেবেই ইউজ করতে পারবেন। যদি লিভিং কাম ডাইনিং হিসেবে ইউজ করতে চান, তাহলে এই জায়গাটা যেহেতু পুরো রুমের মতন আছে, এই জায়গাটাতে ইজিলি আপনারা লিভিং কাম ডাইনিং এরিয়া হিসেবে বা ড্রয়িং হিসেবে ইউজ করতে পারবেন। আর ডাইনিং এরিয়া হিসেবে যদি ইউজ করতে চান, এখানেও কিন্তু প্রচুর জায়গা ছাড়া রয়েছে। এখানে আপনারা ওই কিচেন থেকে বেরিয়ে এই জায়গাটার মধ্যে ইজিলি আপনারা ডাইনিং টেবিল বসাতে পারবেন, তাতেও অনেকটা জায়গা আছে। যদি জানতে চান সেটাও। এখানে যে মাপটা আছে এটা অ্যাপ্রক্সিমেট বলছি, এটা 7x8 মাপের কিন্তু কিচেন আপনারা পাবেন। আমি কিন্তু দেখুন তাও একদম হিসাবটাকে এভাবে ধরেছি। এখানে যেহেতু পুরো 3 ফিট, এটাও পুরো 3 ফিট, এখানেতে 3 ফিটের সামান্যই একটু কম হবে, দেখা যাচ্ছে হয়তো 2 ইঞ্চি বা 2 ইঞ্চি মতন হয়তো কম হবে। তা সত্ত্বেও আমি কিন্তু এটা 8 ধরলাম। আর এই দিকেতে যদি দেখেন, এখানে কিন্তু 1 2, ওই দিকে 3 রয়েছে, তাহলে 3 3 9 হয়, কিন্তু আমি সেটা ধরিনি। এটা যেন পুরোটা পাওয়া যাচ্ছে। তারপরে এটাতে অল্প একটু আসছে, এটা মানে এটা পুরোটাই চলে আসছে, আর ওটার মধ্যে গিয়ে অল্প একটু আসছে, সেই কারণের জন্য এটা 7 ধরেছি, যদি ওটা 7.5-ও আপনারা ধরতে পারেন। আচ্ছা, যাই হোক, এই দিকের ফেসিংটা হচ্ছে নর্থ। চলে আসুন, এই হচ্ছে ফার্স্ট বেডরুম, এই হচ্ছে ফার্স্ট বেডরুম। আচ্ছা, এর এন্ট্রিটা জানতে চাইলে বলে দিচ্ছি। এটা রয়েছে ইস্টের দিকে, এটা ইস্টে আপনারা এন্ট্রি নেবেন। আর ব্যালকনি কিন্তু অ্যাটাচ ব্যালকনি আপনারা পাবেন, ওটাও ইস্টের দিকেই আছে। ব্যালকনিটা যদি দেখতে চান আগে দেখিয়ে দিচ্ছি, বেডরুমটাও দেখাবো। এই হচ্ছে ব্যালকনি, দেখুন এটার সাইজ মোটামুটি 3x12 আছে, 3x12 মাপের। 12-র একটু বেশি আছে, আমি আর সেটা ধরলাম না, কারণ এগুলো এই দিক থেকেও যদি দেখেন এইগুলোর সাইজগুলো একটু কম মতন আছে, সেই হিসাবে আমি এটাকে আর ধরলাম না। 3x12 হিসেবেই ধরলাম। এই হচ্ছে সামনের ছাদ, প্রচুর হাওয়া আসছে। এই হচ্ছে সামনের ছাদ, উপর থেকে তুলছি, অল্প মনে হতে পারে কিন্তু খুব একটা অল্প নয়। দেখুন এই নিচের দিকে নিয়ে গেলে বুঝতে পারবেন অনেকটা ছাড় প্রোভাইড করা রয়েছে। প্লাস এই দিকে যদি দেখেন, এই দিকে কিন্তু রাস্তা পেয়ে যাচ্ছেন, তো এই দিকে কিন্তু ভালো রকমের হাওয়া আপনারা পাবেন। এই দিকটার মধ্যে অনেকটা ছাড় পেয়ে যাচ্ছেন। চলে আসুন, এবার বেডরুমটা দেখাবো। এই হচ্ছে বেডরুম, এই দিক থেকে দেখাই আপনাদের বুঝতে সুবিধা হবে। এই হচ্ছে বেডরুম। বেডরুমের মাপটা যদি জানতে চান বলে দিচ্ছি। এই রুমটার সাইজ হচ্ছে 9.5x12, মানে অলমোস্ট 10x12ই রয়েছে ধরতে পারেন। 9.5x12 মাপের রুম আপনারা দেখতে পাচ্ছেন। আর এর মধ্যে কোনো রকমের ওয়ার্ড্রপ করবার জায়গা বা কোনো রকমের কোনো পিলার পড়েনি। 904 স্কোয়ার ফিট, দামটাও কিন্তু ওটার তুলনায় এটা একটু কমই হচ্ছে। তো এটা যদি কনসিডার করতে চান এটাও করতে পারেন। চলে আসুন, এবার এই দিকে রুমটা আপনাদের দেখিয়ে দিই। এইদিকে যে এই হচ্ছে রুম, এটা হচ্ছে সাউথে আমরা এন্ট্রি নেব এবং নর্থে আমরা এক্সিট করব। সাইজটা বলে দিচ্ছি। এই রুমটার সাইজ হচ্ছে 12x12। এটা 12x12 মাপের রুম আপনারা সামনে দেখতে পাচ্ছেন। দুটো বড় সাইজের জানালা থাকার দরুন ক্রস ভেন্টিলেশন খুব ভালো মাপে হচ্ছে। এখানে একটা ওয়ার্ড্রপ করার জায়গা আছে, কিন্তু এই রুমটা 12.5 মাপের রুম রয়েছে। বুঝতেই পারছেন ম্যাসিভ সাইজের রুম। যদি এইখানের থেকেও ধরেন 1 2 3, এদিকে 3, এইদিকেতে 9 পেয়ে যাচ্ছেন, ওইদিকে আরও একটু সামান্য, আমি 9ই ধরলাম, এইদিকেতে 9। পুরো এই দিকের জায়গাটা কিন্তু পুরোটাই খালি থাকছে।
সেই দিক থেকেও কিন্তু আপনাদের অসুবিধা হবে না। যদি এই দিকেতেও ধরেন আর কি, যদি এইটুকুনিও ধরেন তাতেও কিন্তু নয়, আর এই দিকেরটা যদি ধরে নেন তাহলে পরে আরও 3 মতন আপনারা পেয়ে যাচ্ছেন, 3-এর বেশি পাচ্ছেন, ওই দিকেতে 3-এর বেশি আছে, 3 আর ওইখানে এখানে ওয়াইড অ্যাঙ্গেল অতটা বোঝা যাচ্ছে না, ওখানে যেটা রয়েছে ওটা হাফ রয়েছে, মানে ওখানে আরও মোটামুটি মোরারলেস আপনারা 1 ফিটের কাছাকাছি পেয়ে যাচ্ছেন, তাহলে ওই দিকেতে প্রায় 4 মতন চলে আসছে, তো সেই দিক থেকে আপনাদের অসুবিধা হবে না। আর এই হচ্ছে অ্যাটাচ বাথরুম, সামনে যেটা দেখতে পাচ্ছেন এই হচ্ছে অ্যাটাচ বাথরুম। অ্যাটাচ বাথরুমের যদি সাইজ জানতে চান বলে দিচ্ছি, এই দিকেতে আপনারা পেয়ে যাচ্ছেন 2, 4, এইদিকে 5, আর এই দিকেতে পেয়ে যাচ্ছেন আপনারা 3, 5x3 মাপের অ্যাটাচ বাথরুম সামনে দেখতে পাচ্ছেন। এটার ফেসিং রয়েছে ওয়েস্টের দিকে। এই দিক থেকে একটু দেখে নিন চারপাশের ভিউটা। আচ্ছা, ওয়ার্ড্রবের মধ্যে কতটা জায়গা পাবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে ওয়ার্ড্রবের মধ্যে আপনারা মোটামুটি 3x3 ফিটের জায়গা পেয়ে যাচ্ছেন। ইজিলি কিন্তু আপনারা এর মধ্যে একটা দেওয়াল আলমারি বা ওয়াল আলমিরা বানিয়ে নিতে পারবেন। আলমারির জন্য আলাদা করে কিন্তু আর কেনবার প্রয়োজন নেই। চলে আসুন। আচ্ছা, এইখানটার মধ্যে একটা বেসিনের জায়গা করা রয়েছে, চাইলে আপনারা এখানে বেসিনটা বসাতে পারবেন। যদি না চান তাহলে এখানেও একটা ওয়ার্ড্রপ বা সেরকম কিছু করতে পারেন, বা এখানে যদি বেসিন বসাতে চান বসানোর তো প্রভিশন রয়েইছে। এই দিকটা সাউথ আছে, এর পাশে আপনারা কমন টয়লেটটা পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে কমন টয়লেট। কমন টয়লেটের ফেসিং যদি জানতে চান এটা হচ্ছে সাউথে আছে। সাইজটা বলে দিচ্ছি, এটার সাইজ হচ্ছে 6.5x4, 6.5x4 মাপের কমন বাথরুম আপনারা দেখতে পেলেন। উপরেতে লফট করা রয়েছে, যদি আপনাদের কোনো জিনিসপত্র থাকে এক্সেস সেগুলো রাখতে পারবেন। চারপাশে ভিউটা বন্ধুরা একবার দেখে নিন, দেখুন স্পেসিয়াস, যথেষ্ট স্পেসিয়াস। আমি আপনাদের সামনে ঠিকভাবে প্রেজেন্ট করতে পারলাম কি না জানি না, যথেষ্ট স্পেসিয়াস। যদি শুধুমাত্র এই দিকের যে ওয়ার্ড্রবের জায়গাটা এটা না, এটার মধ্যে যদি আপনারা করেন আর কি, ওভারলুক করেন, তাহলে কিন্তু ফ্ল্যাটগুলো মানে রুমগুলো খুব একটা খারাপ নয়, বেশ এয়ারি। ওই দিক থেকে ভালো রকমের হাওয়া কিন্তু আসছে, বেশ এয়ারি। এই মুহূর্তে চলে এলাম কিন্তু গ্রাউন্ড ফ্লোরে, কারণ গ্রাউন্ড ফ্লোরে এই 700 স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট কিন্তু অ্যাভেলেবেল আছে। উপরের ফ্ল্যাটগুলো যেরকম সবকটাই পেয়ে যাবেন মোটামুটি আছে একটা না একটা ফ্লোরেতে। এটা G+4 বিল্ডিং। আচ্ছা, এই দিকে যে ফ্ল্যাটটা রয়েছে এটা গ্রাউন্ড ফ্লোরে, এটার মাপ হচ্ছে 700 স্কোয়ার ফিট সুপার বিল্ট এরিয়া। এটার মধ্যেও কিন্তু দুটো ফ্ল্যাটই আছে, এই দিকে একটা আর এই দিকে একটা। এই দিকের যে ফ্ল্যাটটা আছে এটা অলরেডি সোল্ড আউট, এটা নিয়ে আর কথা বলছি না। এই দিকের যে ফ্ল্যাটটা আছে এটা হচ্ছে টোটাল 700 স্কোয়ার ফিট সুপার বিল্ট এরিয়া যুক্ত ফ্ল্যাট। আর এটার যদি আপনারা এন্ট্রি জানতে চান আমি সেটাও বলে দিচ্ছি। এটা আমরা ওয়েস্টের দিকে এন্ট্রি নেব, এটা আমরা ওয়েস্টে এন্ট্রি নেব এবং ইস্টে এক্সিট করব। আসুন প্রবেশ করা যাক। বন্ধুরা, এটার যদি মাপটা জানতে চান, লম্বায় পেয়ে যাবেন 10.5, চওড়ায় পেয়ে যাবেন 8। 10.5x8 মাপের আপনারা মোটামুটি লিভিং কাম ডাইনিং ড্রয়িং এরিয়াটা দেখতে পাচ্ছেন। ডাইনিংটা আপনারা এখানে করতে পারবেন, অনেকটা জায়গা আছে। আর এই দিকের মধ্যে আপনারা কিচেনটা পেয়ে যাচ্ছেন। কিচেনের যদি আপনারা ফেসিংটা জানতে চান বলে দিচ্ছি, এটা ইস্টের দিকেতে রয়েছে। যদি এরকমভাবে রান্না করেন তাহলে এটা আপনার ওয়েস্ট হয়ে যাবে বা নর্থ ওয়েস্ট হয়ে যাবে। ওয়েস্টটাই বেশি, নর্থের দিকে সামান্য একটু টিল্টেড থাকছে, তাই নর্থ ওয়েস্টই ধরলাম। এবার আপনাদের যেভাবে সুবিধা হয় আপনারা সেই অনুযায়ী ঘুরিয়ে নিতে পারবেন যদি ফেসিং নিয়ে কোনো কিছু ব্যাপার থাকে। আচ্ছা, যাই হোক, এই দিকে যেটা দেখলেন এই হচ্ছে কিচেন আর এই হচ্ছে ফার্স্ট বেডরুম। এর মধ্যে প্রত্যেকটা রুমের মধ্যে কিন্তু দুখানা করে আপনারা বড় সাইজের জানালা পেয়ে যাচ্ছেন। তো ক্রস ভেন্টিলেশন নিয়ে কোনো রকম কোনো অসুবিধার কোনো জায়গাই নেই। এবং এই দিক থেকেও আপনাদের যেহেতু রাস্তা পড়ছে, তো এই দিকের থেকে কিন্তু খুব সুন্দর হাওয়া আসছে, সাফোকেশনের ব্যাপার নেই। সবসময় কিন্তু এই জায়গাটা এয়ারি, বেশ হাওয়াটা আপনারা পাবেন। চলে আসুন। আচ্ছা, এই রুমের সাইজটা যদি জানতে চান আমি সেটা চেষ্টা করছি বলে দেওয়া। সাইজ হচ্ছে 10x9, এটা 10x9 মাপের আপনারা রুম সামনে দেখতে পাচ্ছেন। এই দিকেতে আপনারা ব্যালকনিটা পাবেন, এই হচ্ছে ব্যালকনি। ওয়াশিং মেশিনের পয়েন্ট করে দেওয়া আছে, যদি মনে করেন ওয়াশিং মেশিন আপনারা এখানে বসাতে পারবেন। এগুলো কিন্তু ফিটিংসগুলো একদম হ্যান্ডওভারের আগে সবই পেয়ে যাবেন। একদম 11th আওয়ারের কাজ চলছে, মানে ফিনিশিংয়ের কাজ চলছে। আর ইভেন দেখুন এটার মধ্যে কিন্তু সমস্ত রং করে দেওয়া রয়েছে, কোনো জায়গায় কিন্তু সেভাবে রং করা থাকে না, এইখানটার মধ্যে কিন্তু একটু রংটাও করে দেওয়া রয়েছে। এই হচ্ছে সামনের রাস্তা, এই রাস্তাটা ধরে সোজা গিয়ে বাঁ দিকে গেলেই কিন্তু কেষ্টপুর মেন রোডটা পেয়ে যাবেন।
এই হচ্ছে ব্যালকনি। আচ্ছা, এই ব্যালকনি ফেসিং যদি জানতে চান বলে দিচ্ছি, এটা রয়েছে নর্থ ওয়েস্টের দিকে। এই দিকেতে একটু জায়গা দেওয়া রয়েছে, এখানে যদি কোনো ওয়ার্ড্রপ আপনারা করতে চান করতে পারবেন। এই দিকটার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন বাথরুম, এটা কমন, আর এটা হচ্ছে অ্যাটাচ বা যাই ধরুন না কেন একটা ডাব্লিউসি, মানে এই যে কমোডগুলো এগুলোকে ডাব্লিউসি বলে, এর মধ্যে একটা ডাব্লিউসি বসানো রয়েছে, মানে যদি এটা কখনো অকুপাই থাকে আপনারা এটা ইউজ করতে পারবেন। আর এর মধ্যেও বেসিনের একটি জানালা কিন্তু এর জায়গা কিন্তু করা রয়েছে। আর এই দিকটার মধ্যে যদি দেখেন, এটা আমরা ইস্টের দিকে এন্ট্রি নেব এবং ওয়েস্টে এক্সিট করব। এই হচ্ছে কমন বাথরুম। চলে আসুন, এই হচ্ছে অ্যাটাচটা, এটা একটু সামনে দিয়ে দেখিয়ে দিচ্ছি। যদিও এটা অ্যাটাচড নয়, ডাব্লিউসি ধরতে পারেন। এই হচ্ছে সামনে ছাদটা, দেখতে পাচ্ছেন, দেখুন কী হারে হাওয়া আসছে, বুঝতে পারছেন। আচ্ছা, এবার আপনাদের একটা জিনিস বলি, এইখানেও কিন্তু অনেকটা জায়গা আছে। ডাইনিং টেবিল যদি আপনারা চান এখানেও কিন্তু বসাতে পারবেন। তাহলে এই দিকটার মধ্যে আপনারা ড্রয়িং করে এই জায়গাটায় ডাইনিং করে পুরো এই জায়গাটা তাহলে ওপেনও রেখে দিতে পারেন, অথবা এই জায়গাটার মধ্যেও কিন্তু যা জায়গা আছে ইজিলি আপনাদের ডাইনিং টেবিল বসে যাবে। তাহলে কিচেনে রান্না করার পর এখানেই সার্ভ করতে পারবেন, সেটা আপনাদের ব্যাপার, আপনারা যেটাতে কমফোর্ট ফিল করবেন করতে পারেন। আচ্ছা, চলে আসুন, এইদিকে বেডরুমটা একটু দেখিয়ে দিই। এই হচ্ছে সেকেন্ড বেডরুম। সেকেন্ড বেডরুমের যদি এন্ট্রিটা জানতে চান, এটা ওয়েস্টে আমরা এন্ট্রি নিয়ে ইস্টে এক্সিট করব। এই হচ্ছে ভিউ, দুটো বড় সাইজের জানালা পেয়ে যাচ্ছেন, ক্রস ভেন্টিলেশন নিয়ে অসুবিধা হবে না। এই রুমের সাইজ হচ্ছে 10x8, এটা 10x8 মাপের রুম সামনে দেখতে পেলেন। তো বন্ধুরা, আজকে কিন্তু চেষ্টা করলাম আপনাদের সামনে একদম যে কেষ্টপুর রয়েছে, কেষ্টপুরের এটা কিন্তু প্রফুল্ল কাননের দিকে, দেশপ্রিয় যে স্কুলটা আছে সেই দিকে না, খালটা পার করে যে রাস্তাটা চলে আসছে সেই খালটা পার করবার সাথে সাথেই কিন্তু একদম এন্ট্রির দিকেই এই ফ্ল্যাটটা রয়েছে। বেশি যায় মানে সময় লাগবে না ভিআইপি রোডে যেতে, মানে সবই কিন্তু হেঁটে, এর মধ্যে কিন্তু কোনো ট্রান্সপোর্টেশন নেওয়ার কোনো ব্যাপার নেই, হেঁটে আপনারা ভিআইপি রোডে যেতে পারবেন। হার্ডলি এখানের থেকে যদি ভিআইপি রোড দেখেন, আপনাদের বলে দিচ্ছি হয়তো 500 মিটার মতন হবে কিনা সন্দেহ, ওই 500 মিটার ধরুন 500 মিটার মতন হবে। তো এইরকম ধরনের একটা ভালো পজিশনের মধ্যে কিন্তু এই ফ্ল্যাটটা রয়েছে। তো যদি মনে করছেন ফ্ল্যাটটা দেখে পছন্দ হয়েছে, কিনতে চাইছেন, তাহলে পরে ডিসক্রিপশন বক্সে কিন্তু কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রাখলাম, ওই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। ভিডিওগুলো ভালো লাগলে শেয়ারও করতে পারেন, চ্যানেলে ফার্স্ট টাইমের ভিউয়ার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে রাখতে পারেন। সাবস্ক্রাইব করা থাকলে নোটিফিকেশনসগুলো তৎক্ষণাৎ আপনাদের কাছে পৌঁছে যাবে। তো শেষ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, সবাই খুব ভালো থাকবেন।